Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে মাছের ডিম দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বর্ষা আসছে, মাছের ডিম খুব অ্যাভেলেবেল। এখানে 300 থেকে 350 গ্রাম মতন মাছের ডিম আছে। একটা আলু লম্বা করে 6 টুকরো করে নিয়েছি। একটা বেগুন এরকম লম্বা করে 4-5 টুকরো করে নিয়েছি। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে হাফ চামচ রাঁধুনি নিয়েছি। আর 1 চামচ মতন সর্ষে নিয়েছি। সর্ষে আর রাঁধুনির একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে মাছের ডিমটা নুন হলুদ মাখিয়ে নেব। অল্প নুন যোগ করে দেব, কারণ এটা পরে যখন তরকারি হবে তখন আরও একটু নুন যোগ করতে হবে। হলুদ দিয়ে দেব। এখানে কিছুটা আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্ট কিছুটা দিয়ে দেব। মাছের ডিমে একটা আষ্টে গন্ধ থাকে, আদা রসুনটা যোগ করলে সেই গন্ধটা কিছুটা কাটবে। ভালো করে মাখিয়ে নেব। মাছের ডিমটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি। কিছুক্ষণ রেখে দেব রেস্টে। বন্ধুরা, এখানে সর্ষে আর রাঁধুনিটা বেটে নেব আমি একটু। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে দেবো, সর্ষের তেতো ভাবটা যাতে না থাকে। সামান্য একটু জল দিয়ে বেটে নেব। স্মুথ পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। মাছের ডিমটা অল্প অল্প করে ভেজে নেব। বড়ার মতন করে ভেজে নেব। গ্যাসের তেলটা একটু কম রাখবো, কারণ শীতকাল এই সময়টায়। বন্ধুরা, এভাবে ঢাকা দিয়ে ভাজলে আর ডিমটা ছিটকাবে না। একটা পিঠ ব্রাউন হয়ে গেলে, হালকা ব্রাউন, অপর পিঠটাও এইভাবে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। এইভাবে সবকটা বড়া আমি ভেজে নেব। বন্ধুরা, বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এখানে বাকি তেলে আলু আর বেগুনটা আগে একটু ভেজে নেব। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। আলু আর বেগুনটা একটু হালকা করে ভেজে নেব।
বন্ধুরা, এখানে আলু আর বেগুনটা আমি ভেজে নিয়েছি। ফোড়নের জন্যে অল্প 5 ফোড়ন নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা নিয়েছি। এগুলো তেলে যোগ করে দেবো, একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নেব। একটা টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোটাও দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটা কিছুটা নরম হয়ে গেছে। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো যোগ করে দেবো। আদা রসুনের পেস্টটা কিছুটা দিয়ে দেবো। সমস্ত মশলাটা একটু কষিয়ে নেব, সামান্য জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন যোগ করে দেবো। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আলুগুলো যোগ করে দেব, বেগুন পরে যোগ করব। আলুর সঙ্গে মশলাটা একটু মিশিয়ে নেব। ঝোল তৈরির জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, এটা গরমের দিনে একটু হালকা ধরনের মাছের ডিমের রেসিপি। আশা রাখি আপনাদের ভালো লাগবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এই অবস্থায় মাছের ডিমগুলো দিয়ে দেবো, ডিমের বড়াগুলো। ঝোলটা আরেকটু সেদ্ধ হবে, আলুটা আরেকটু সেদ্ধ হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। বন্ধুরা, মাছের ডিমের কারি প্রায় রেডি। এই অবস্থায় বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো একটু পরে দিলাম, নাহলে একদম গলে যাবে। এভাবে মাছের ডিমের সময় আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, ভাতের সাথে খুব ভালো লাগবে। এখানে সর্ষে আর রাঁধুনি যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। সর্ষে আর রাঁধুনি বাটাটা দিয়ে 3-4 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নেব। দু 3 মিনিট ফুটে ওঠার পরে তরকারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের
মাছের ডিমের কারি একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন একবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।